আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের সাথে আছে একজন সাকসেসফুল ক্যান্ডিডেট। ওনার নাম হলো মোহাম্মদ ফয়সাল ফরাজি। উনি আজকে আমরা জানবো উনি কিভাবে সাকসেসফুল হয়েছেন এবং কিভাবে সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা পেয়েছেন। তবে প্রথমেই বলে রাখি, উনি কিন্তু সেকেন্ড টাইম ভিসা অ্যাপ্লাই করে ভিসা পেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেই জন্যে ওনার কাছ থেকে অনেক কিছু আমাদের জানার আছে। তো আমি বেশি কথা না বলে চলে যাচ্ছি ফয়সাল ফরাজির কাছে। ফরাজি সাহেব, আপনি নিজের সম্পর্কে, নিজের পরিচয় এবং কোন ভার্সিটিতে যাচ্ছেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কী ছিল, এই বিষয়ে যদি দর্শকদেরকে একটু বলতেন। জি, প্রথমেই আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো রোকন ভাইয়া, প্রথমবার আমি যখন আসলে দেই ইয়ার জন্য, তো আগে আমি আমার প্রথম সব কিছু দিয়েই শুরু করি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল ফরাজি। আমি শনিয়াকড়া থাকি, আর আমার হোম টাউন হচ্ছে মুন্সিগঞ্জ। আমি 2017 সালে এসএসসি দিই এবং 2019 সালে আমার এইচএসসি কমপ্লিট করি। তো এর পরবর্তীতে করোনা পড়ে যায়, সবার লকডাউন, প্লাস হচ্ছে আমাদের তোমার এইচএসসি ছিল 2019। 19 2019 সালে ওনার এইচএসসি কমপ্লিটেড। তোমার এসএসসি রেজাল্ট কত? এসএসসি রেজাল্ট ছিল আপনার 4.59। ওকে, এইচএসসিতে কত ছিল? মোর দেন 3.50, লেস দেন 4 পয়েন্ট। আচ্ছা, ওনার এসএসসি রেজাল্ট ছিল 4 পয়েন্ট আপ এবং এইচএসসি ছিল 3.5 আপ। ওকে, এবং উনি এসএসসি পাস করে 2017-তে, আর এইচএসসি ছিল 2019। তো এখন আমরা ভিসা করেছি 2024 সালের সেপ্টেম্বর ইনটেক, রাইট? ওনার স্টাডি গ্যাপ অ্যারাউন্ড 5 ইয়ার্স, এর মধ্যেও আমরা ভিসা করেছি। তোমার আইএলটিএস স্কোর ছিল কত? 6। ওকে, ফার্স্ট টাইম তুমি ভিসা পেয়েছো নাকি সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম উনি ভিসা রিজেক্ট খায় অন্য একটা এজেন্সি থেকে। এই বিষয়ে কিছু বলার আছে? এই বিষয়ে আসলে অনেকে বলতে চায় না, তারপর না বললে জানা হয় না বিষয়গুলা। তো বলে দিই, আসলে প্রথমবারে যে একটা এজেন্সি থেকে করছিলাম, ওইটা একটু দেখাইছিল অনেক কিছু, যে ভরসার জিনিস হ্যান তেন। তো ওই ভরসার কারণে গিয়েছিলাম, কোনো খোঁজ খবর ওরকম নেইনি আমি। তো যাওয়ার পরে ওই এজেন্সিতে আমার আসলে সব যে ডকুমেন্টসগুলো ছিল, যেগুলো রেডি করে দেয় আর কি এজেন্সি, একটা দায়িত্ব স্বরূপ, ওই দায়িত্বটা ওনারা নেয়নি, ঠিকমতো করে নাই। প্লাস হচ্ছে গিয়ে আমার কাগজপত্রতে অনেক খামতি ছিল আর কি, যে পরিপূর্ণ কাগজ, মানে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট ছিল, রাইট? ওকে, ফাইন। আর ওনারা তেমন একটা কোঅপারেটিভ ছিল না। তারপর তুমি অ্যাম্পলকে খুঁজে পেয়েছো, রাইট? ফাইন। তো অ্যাম্পলের সাথে এই যে তোমার জার্নি স্টার্ট হলো, শুরু থেকে শেষ পর্যন্ত এই উইদিন শর্ট টাইম, তোমার কেমন লাগছে এই জার্নিতে? খুবই ভালো। মানে আসলে কি, আপনারা এমপ্লয় যারা আছেন, তো এমপ্লয় এসে দেখলাম ওনারা আসলে ফ্যামিলি মেম্বারের মতো, পুরোপুরি আপনার ফ্যামিলি মেম্বার। আপনার যেরকম একটা যত্ন নিবে, আপনি একটা বিপদে আছেন বা একটা কাজ করতে আছেন বা একটা ডিসিশন নিয়েছেন কোনো বিষয়ে, যেরকম আগে আসবো ওরকম সবাই আগে আসছে, আর নিজের আপন মনে করে আর কি সবাই সব কিছু করে দিচ্ছে। আর যে একটা যত্ন পাইছে এখানে, অন্য এজেন্সিতে পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু গত এজেন্সিতে আমি এটা পাইনি। আর তো ওভারঅল তুমি অ্যাম্পলকে আউট অফ 10-এ কত রেটিং দিবা? আমি 10 আউট অফ 10 দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে 10 আউট অফ 10 এটা যদিও আমাদের আউট অফ এক্সপেকটেশন। যখন একটা স্টুডেন্ট 100% স্যাটিসফাই থাকে তার সার্ভিসে, তখনই কিন্তু সে আউট অফ 10 আউট অফ 10 র্যাঙ্কিং করে থাকে কোনো একটা এজেন্সি থেকে। ওয়েল, এখন আমি নেক্সট যে বিষয়টা, অ্যাম্পলের সাথে তোমার কাজ করার ক্ষেত্রে অ্যাম্পলের কোনো টাকা পয়সার বিনিময় ছিল কি বিফোর ভিসা? না, সব আফটার ভিসা। দ্যাটস ট্রু? হ্যাঁ, 100%। অবশ্যই। তোমার আগের এজেন্সির সাথে বিফোর ভিসা টাকা দেয়া ছিল কিনা, ফাইল ওপেনিং ফি? আপনার অ্যাপ্রক্সিমেটলি 1 লক্ষ টাকা ওনারা অ্যাডভান্স নিয়েছিল। অ্যাডভান্স ছিল, টাকা কি ফেরত দিছে? একটু ঝামেলা করছে টাকা ফেরত নিতে গিয়ে। পুরোটাই দিছে? পুরোটাই দিছে, যদি জোর না খাটাইতাম তাহলে দিত না। অ্যাম্পলের সাথে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটে না, এবং অ্যাম্পল সম্পূর্ণ ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার। বিফোর ভিসা আমরা কোনো প্রকার টাকা নেই না, এবং ভিসা হলে টাকা নেই। সে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করুক, সেকেন্ড টাইম অ্যাপ্লাই করুক। আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইমও ভিসা পাচ্ছে, আর ফার্স্ট টাইম ভিসা রেসিতে অফকোর্স আমরা ফাইল দেখে ফাইল নেই। প্রত্যেকটা একাডেমিক রেজাল্ট এবং আইএলটিএস স্কোর সব কিছু চেক করে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেন আমরা ফাইলগুলো অ্যাসেসমেন্ট করে তারপর আমরা ফাইল সিলেক্ট করি। অনেক ফাইল আছে যাদের ভিসা হওয়ার পসিবিলিটি নেই, ওই ফাইলগুলো আমরা অ্যাকসেপ্ট করি না, সেক্ষেত্রে আমরা বলে দিই যে অন্য কোথাও অ্যাপ্লিকেশন করার জন্য। ওয়েল, ইন দ্যাট কেস ফাইনালি তোমার অ্যাম্পলের সার্ভিস, তুমি তো ফ্লাই করতে চাচ্ছ কবে?
আমি আগস্টে আগস্টে। তুমি কোন ইউনিভার্সিটি ভিসা পেয়েছো? ওসং ইউনিভার্সিটি। ওসং ইউনিভার্সিটিতে যাচ্ছ, কোন ডিপার্টমেন্টে? রেস্টুরেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। রেস্টুরেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এটা অনেক ভালো ডিপার্টমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্টের আন্ডার একটা ডিপার্টমেন্ট। তো এখন আমি আপনাদের বিষয়ে বলবো, তবে আমি না, তুমি যারা নতুন আপকামিং স্টুডেন্ট 2025-এর মার্চ ইনটেকে অ্যাপ্লাই করবে, তাদেরকে অ্যাম্পল সাজেস্ট করার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দিবা? যে আসলে কি ওরা কি অ্যাকসেপ্ট করবে কিনা অ্যাম্পল? আমি বলতে চাই যে যারা আর কি 2025 আর কি প্রসেসিং করবে, যদি তোমাদের আর কি যদি চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমি ওইখানেই যাব, তাহলে তোমরা দেরি করো না, আশা করো অ্যাম্পলের মধ্যে তোমরা নিশ্চিন্তায় এখানে সব ফাইল ওপেনিং বা সব যাবতীয় যে কাজগুলো আছে করতে পারো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবে, তারা খুবই হেল্পফুল, তারা সব কিছু ডিটেলসে তোমাকে আগেই জানাবে। প্লাস হচ্ছে তোমার যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করলে তারা সব সময় বলবে। আর অ্যাম্পলে একটা জিনিস কি ভাইয়া, আমি আছে না রাত্রের বেলাও দেখা গেছে যে 12টা 1টার সময় হঠাৎ করে একটা জিনিস মনে পড়ছে যে জানতে হবে এটা, তো তখন আমি মনে করেন মেসেজ দিয়ে রিচ করতে পারছি, আমাকে সঙ্গে সঙ্গে আমার রিপ্লাইটা দিয়েছে, প্লাস হচ্ছে আমি জানতে পারছি যে কোনো কে রিপ্লাইগুলো দিয়েছে তোমাকে? এই অ্যাম্পলে যারা কাজ করে। ফাইন। অ্যাম্পল এডুকেশন টিম যথাযথ চেষ্টা করে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য, আমাদের যতগুলো স্টাফ আছে এবং আমরাও চেষ্টা করি। তো যারা নেক্সট ইনটেকে আবেদন করবেন অবশ্যই অ্যাম্পলের সাথে যোগাযোগ করতে পারেন। এখন থেকে আমরা ফাইল প্রিপেয়ার করতেছি মার্চ ইনটেকের জন্য 2025-এ। কোনো ধরনের ওপেনিং ফি নাই, কোনো কিছু নেই, শুধু ডকুমেন্টস নিয়ে চলে আসবেন অ্যাম্পলে, তারপর ভিসা হলে সার্ভিস ফি। এর আগে আমরা একটা পয়সাও টাকা নিই না। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনিও হতে পারেন সাকসেসফুল ক্যান্ডিডেট লাইক মিস্টার ফরাজের মতো। আসসালামু আলাইকুম।